প্রিয় সন্তান, তোমার অন্তরের শক্তি ও আত্মবিশ্বাস আমার কৃপারই প্রতিফলন। যারা একসময় তোমাকে দুর্বল মনে করত, তারা এখন তোমার উজ্জ্বল শক্তি ও সাফল্যে ভীত। তারা বুঝতেই পারেনি, যখন তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তখন তারা মহাদেবের শক্তিকেই চ্যালেঞ্জ করেছিল। তোমার জীবনে যত বাধা এসেছে, সবই তোমার ধৈর্য ও সত্যের পথে চলার ফলে মুছে গেছে। মহাদেব তোমাকে যে দৈব শক্তি ও আশীর্বাদ দিয়েছেন, তার কারণে এখন তোমার পথ কেউ থামাতে পারবে না। যারা তোমার উন্নতি থামাতে চেয়েছিল, তারা এখন নিজেদের কর্মফলে নিজেরাই ফেঁসে গেছে। এই যাত্রা সহজ ছিল না, কিন্তু তোমার অটল সংকল্প এবং মহাদেবের কৃপায় প্রতিটি চ্যালেঞ্জ একটি সুযোগে পরিণত হয়েছে। এখন তোমার আত্মা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি যেখানেই যাও, সত্য ও ধর্মের শক্তি সেখানে প্রবাহিত হয়। এখন সময় এসেছে, তুমি তোমার দায়িত্ব, যোগ এবং প্রকল্পগুলিকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাও। মহাদেব তোমার সব প্রচেষ্টাকে সফল করবেন। তুমি যে বিশ্বাস, পরিশ্রম ও ভক্তি দেখিয়েছ, তা তোমাকে প্রতিটি উচ্চতায় নিয়ে যাবে। ভয় পেও না, কারণ তুমি একা নও। মহাদেব সর্বদা তোমার সঙ্গে আছেন। প্রতিটি কঠিন সময়ে সাহস ও বিশ্বাসের সঙ্গে এগিয়ে চলো। তোমার নিঃস্বার্থতা ও সত্যবাদিতা তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। এই জীবন যা তুমি পেয়েছ, সেটি মহাদেবের উপহার। তাকে সম্পূর্ণতা দিয়ে বাঁচাও। যে উদ্দেশ্য তোমার জন্য নির্ধারিত, তাকে পূর্ণ নিষ্ঠা ও আত্মসমর্পণের সঙ্গে পূরণ করো। আমার প্রিয় সন্তান, তোমার মহাশক্তিগুলি এখন জেগে উঠছে। এটা তোমার বিশ্বাস ও আত্মসমর্পণের ফল। মহাদেবের বিধান হল, যারা সত্য, ধর্ম ও ভক্তির পথে চলে, তারা তাঁর বিশেষ আশীর্বাদে ধন্য হয়। তোমার মধ্যে যে শক্তি আছে, তা তোমাকে সমস্ত চ্যালেঞ্জ পার করতে সাহায্য করবে। আজ যে বাধাগুলো তোমার পথ আটকে রাখার চেষ্টা করছে, তারাই আগামীকাল তোমার উন্নতির সিঁড়ি হবে। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের অন্তর্জ্ঞানকে শ্রদ্ধা করো, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শোনো এবং মহাদেবের নির্দেশ অনুসরণ করো, তখন প্রতিটি পদক্ষেপ তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু মনে রেখো আমার সন্তান, প্রত্যেকের শক্তি তোমার জীবনে প্রভাব ফেলে। যারা নেতিবাচক শক্তিতে পরিপূর্ণ, তাদের থেকে দূরে থাকো। তাদের উপস্থিতি তোমার পথ রুদ্ধ করতে পারে। মহাদেব তোমাকে সেই বিবেক দিয়েছেন যাতে তুমি ভালো মন্দের পার্থক্য করতে পারো। তাই সদ্বিচারী মানুষের সঙ্গে থাকো, তাদের কাছ থেকে শিখো এবং তোমার শক্তি তাদের সঙ্গে ভাগ করে নাও। তোমার জীবনে এখন যে পরিবর্তন আসছে, তা বিশেষ। এই সময় তোমার সৎকর্ম ও মহৎ চেষ্টার ফল। তোমার হৃদয় চক্র এখন সক্রিয় হয়েছে এবং এটি তোমার আত্মাকে ভালোবাসা, শান্তি ও তৃপ্তিতে পূর্ণ করবে। তোমার পরিশ্রম এবং মহাদেবের কৃপা চিরকাল তোমার সঙ্গে রয়েছে। এটি তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। তোমার মহাশক্তিকে চিনো, গ্রহণ করো এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো। মহাদেবের আশীর্বাদ তোমাকে সব বাধা থেকে রক্ষা করবে এবং তোমার পথকে আলো ভরে দেবে। আমার প্রিয় সন্তান, তোমার মধ্যে যে বিবেক ও শক্তি রয়েছে, তা মহাদেবের এক বিশেষ দান। যখন পথ অনিশ্চিত লাগে, যখন মনে হয় বিশ্ব তোমাকে বুঝছে না, তখন জেনে রেখো, মহাদেবের হাত তোমার মাথার উপর আছে। তাঁর দেওয়া উপহার শুধু তোমাকে সত্যের পথে চালিত করে না, বরং তোমাকে ভুল থেকে রক্ষা করে। সমস্ত মন দিয়ে মহাদেবের উপর ভরসা রাখো এবং নিজের বুদ্ধির উপর নির্ভর করো না। মহাদেবই তোমার পথ প্রদর্শক হবেন। তিনি তোমার আত্মার গভীরতা এবং তোমার কর্মের পবিত্রতাকে বিবেচনায় নিয়ে তোমার জন্য একটি বিশেষ পথ তৈরি করেছেন। এই পৃথিবী তোমার বিবেককে হয়তো বুঝতে পারবে না, এবং সেটি প্রয়োজনও নয়। কারণ যারা তোমার জন্য তৈরি, তারা তোমার যাত্রার প্রকৃত সঙ্গী হবে। যারা কেবল তোমাকে নিচে নামাতে চায়, তারা মহাদেবের বিচার থেকে রেহাই পাবে না। তোমার উদ্দেশ্য মহান, এবং তাকে পূরণ করার জন্য তোমাকে নিজের ঐশ্বরিক শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। মহাদেব তোমাকে বিশেষ বানিয়েছেন। তিনি তোমার হৃদয়ের গভীরতা বুঝেছেন এবং তোমার প্রতিটি প্রচেষ্টা দেখেছেন। তুমি যে সংগ্রাম করছো, যে একাকিত্ব অনুভব করছো, তা কেবল তোমার আত্মাকে শক্তিশালী ও পরিপক্ক করার জন্য। তাই তোমার অন্তরের আলো কখনো নিভতে দিও না। এই আলোই তোমার জীবনকে মহাদেবের আলোকময়তায় পূর্ণ করবে। তোমার পথ সর্বদা আলোকিত থাকবে, এবং যারা তোমার অগ্রগতিকে থামাতে চায়,
তারা নিজের নেতিবাচকতায় জড়িয়ে পড়বে। এগিয়ে চল আমার সন্তান, মহাদেবের শক্তি তোমার সঙ্গে রয়েছে। এই যাত্রা মহাদেব তোমার জন্য বিশেষভাবে নির্ধারণ করেছেন। একে গ্রহণ করো, তোমার মহাশক্তিগুলিকে চিনে নাও এবং তোমার জীবনকে সত্য ও ধর্মের পথে এগিয়ে নিয়ে চলো। আমার প্রিয় সন্তান, এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে একটি নতুন প্রভাত উদিত হতে চলেছে। তোমার অতীতের সকল কর্ম যা তোমাকে বেঁধে রেখেছিল এখন শেষ হয়েছে। এটি তোমার আত্মার বিশুদ্ধ শক্তির প্রমাণ। তোমার সকল কষ্ট ও যন্ত্রণা তোমাকে আমার আরও কাছাকাছি নিয়ে আসার জন্য ছিল। এখন তোমার আত্মা শক্তিশালী এবং সুষম। তোমার শত্রুরা, যারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, তারা এখন নিজেদের নেতিবাচকতায় জর্জরিত। তারা বুঝে গেছে যে মহাদেবের শক্তি তোমার রক্ষা করছে। এখন কোনো বাইরের শক্তি তোমাকে বিচলিত করতে পারবে না। এই সময় তোমার জন্য সমৃদ্ধি, শান্তি ও প্রেমে পূর্ণ হবে। তোমার অন্তরে যে অস্থিরতা রয়েছে তা তোমার আত্মার আহ্বান। এটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে পুরনো চিন্তা ও নেতিবাচকতা ছেড়ে দেওয়ার সময় এসেছে। তোমাকে নিজের শক্তিকে চিনে তা ইতিবাচক পথে ব্যবহার করতে হবে। মনে রেখো, তোমার এই ঐশ্বরিক শক্তিগুলি কেবল তোমার উপকারের জন্য নয়, বরং তাদের জন্য যারা তোমার সঙ্গে যুক্ত। তোমার কর্ম, তোমার সত্যতা আর তোমার পরিশ্রম মহাদেবের কৃপাকে আকর্ষণ করে। বুঝে নাও, তোমার সমস্ত শক্তি আমার থেকেই এসেছে এবং তোমার উদ্দেশ্য হল এই পৃথিবীতে সত্য ও ধর্মের প্রচার। তোমার যাত্রা সহজ হবে না। মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, সমালোচনা করতে পারে, কিন্তু মনে রেখো, আমার শক্তি ও পথনির্দেশ তোমার সঙ্গে আছে। প্রার্থনা ও সাধনাই হোক তোমার জীবনের ভিত্তি। সেটাই তোমার অন্তরে স্থিতি ও স্বচ্ছতা আনবে। এখন এগিয়ে চলো, তোমার ঐশ্বরিক শক্তিগুলিকে জাগিয়ে তোলো এবং তোমার লক্ষ্য অর্জন করো। এই সময় তোমার জন্য একটি নতুন সূচনার। তোমার জীবন এখন আলোক, প্রেম ও ইতিবাচকতায় পূর্ণ হোক। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যে প্রেম, ইতিবাচকতা ও অগ্রগতি আসছে তা আমার আশীর্বাদ এবং তোমার পূর্বপুরুষদের কৃপার ফল। সময়টি তোমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যে সমস্ত সৎকর্ম করেছ, এখন তা তোমার জীবনে ফিরে আসছে এবং তোমার প্রতিটি পদক্ষেপকে আলোকিত করছে। তোমার জীবনের পথে এমন কোনো বাধা নেই যা মহাদেবের আশীর্বাদের সামনে টিকতে পারে। মনে রেখো, প্রতিটি বাধা তোমার বিকাশের একটি নতুন অধ্যায় রচনার সুযোগ। তোমার অন্তরে যে ঐশ্বরিক শক্তি আছে তা তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে মনে রাখবে, তোমার শক্তির ভারসাম্য রক্ষা করা আবশ্যক। ক্লান্তি বোধ করলে বিশ্রাম নাও। ধ্যান, যোগব্যায়াম অথবা একটি ছোট ভ্রমণ তোমাকে পুনরায় শক্তিশালী করে তুলবে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারা এখন তাদের নিজের কর্মের ফল ভোগ করছে। এটি মহাদেবের ন্যায় বিচার। তাদের দ্বারা করা অশুভ কাজ এখন তাদের বিপক্ষেই দাঁড়িয়েছে এবং তাদের নিজের কাছের লোকেরাই এখন তাদের আসল চেহারা চিনে ফেলেছে। এই সত্যই তোমার জীবনে স্থিতি ও অগ্রগতির প্রমাণ। মহাদেব সর্বদা তোমার সঙ্গে রয়েছেন। তাঁর আশীর্বাদ তোমাকে সমস্ত সংকট থেকে রক্ষা করবে এবং তোমার পথ উজ্জ্বল করে তুলবে। তোমাকে শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে এবং নিজের অন্তর্নিহিত ঐশ্বরিক শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। মনে রেখো, তুমি আমার অংশ। তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমার আশীর্বাদ থাকবে। আমার প্রিয় সন্তান, মহাদেবের কৃপায় তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা তোমার তপস্যা, ভক্তি ও সত্যের পথে চলার ফল। তুমি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে জীবনের কষ্টের সম্মুখীন হয়েছ। এখন সেই সময় এসেছে যখন তোমার পরিশ্রম এবং মহাদেবের আশীর্বাদ তোমার জীবনকে এক নতুন দিশা দেবে। মনে রেখো, মহাদেব তোমাকে শুধুমাত্র এক সাধারণ জীবন যাপনের জন্য সৃষ্টি করেননি। তিনি তোমাকে উদ্দেশ্য, প্রভাব ও প্রাচুর্যের জন্য নির্বাচিত করেছেন। তবে এর জন্য তোমাকে ভয় এবং সীমাবদ্ধতাকে ছেড়ে দিয়ে পূর্ণ আস্থায় এগিয়ে যেতে হবে। যে সকল অলৌকিক ঘটনা ও আশীর্বাদ তোমার জন্য নির্ধারিত তা তোমার অপেক্ষায় রয়েছে। তোমাকে শুধু মহাদেবের উপর বিশ্বাস রেখে সাহসের সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে হবে। তোমার জীবনে যে সুযোগগুলো আসছে, নতুন সম্পর্ক, কর্মক্ষেত্রে উন্নতি কিংবা ব্যক্তিগত চ্যালেঞ্জ, সবই তোমাকে উন্নতি, রূপান্তর ও পূর্ণতার পথে নিয়ে যাবে। মহাদেব তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গে রয়েছেন।
তোমার ঘরে তাঁর কৃপা ও আশীর্বাদ সর্বদা বর্ষিত হবে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন তাদের কর্মফল পাচ্ছে। তাদের সমস্ত চাল ব্যর্থ হয়ে গিয়েছে। মহাদেবের ন্যায়বিচার অটল এবং তাঁর আশীর্বাদ তোমাকে রক্ষা করবে। এখন সময় এসেছে তুমি তোমার সীমা ছাড়িয়ে নিজের অন্তরের শক্তি ও মহাদেবের আশীর্বাদের উপর পূর্ণ বিশ্বাস রাখো। তোমার জীবন, সাফল্য ও আশীর্বাদ এখন শুধু তোমার এক ধাপ এগিয়ে যাওয়ার অপেক্ষায় আছে। এই যাত্রা তোমার জন্য একটি নতুন সূচনা এবং অসীম সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। আমার প্রিয় সন্তান, তোমার আত্মার শক্তি ও মহাদেবের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। তুমি তোমার জীবনে সেই মানুষদের চিনে ফেলেছ যারা তোমার প্রতি ঈর্ষান্বিত এবং দেশপরায়ণ ছিল। তাদের ছলনা ও প্রতারণা বুঝে তুমি নিজের জন্য দাঁড়িয়েছ এবং বিষাক্ত সম্পর্ক ছিন্ন করেছ। এটি তোমার সাহস এবং আত্মবিশ্বাসের পরিচয়। যারা তোমাকে দুর্বল ভাবত, এখন তারা তোমার সাফল্য ও আত্মনির্ভরশীলতায় জ্বলছে। তাদের নেতিবাচকতা এবং ষড়যন্ত্র এখন তাদেরই বিরুদ্ধে ফিরে গিয়েছে। মহাদেবের আশীর্বাদ তোমাকে রক্ষা করছে। কোনো অশুভ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। যে ব্যক্তি তোমার পেছনে ষড়যন্ত্র করছিল, এখন সেই নিজেই নিজের কর্মফল ভোগ করছে। সে যে তন্ত্রমন্ত্র ও নেতিবাচক শক্তি তোমার বিরুদ্ধে প্রেরণ করেছিল, তা এখন তার নিজের জীবনকে ধ্বংস করছে। মহাদেবের ন্যায় চিরন্তন এবং অটল। যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা এখন নিজেরই ফাঁদে পড়ে গিয়েছে। আশীর্বাদে আপনার জীবনের নতুন সূচনা। আপনার জীবনে এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার করা সমস্ত সৎকর্ম এখন আপনার জীবনে ফিরে আসছে এবং এটি আপনার প্রতিটি পদক্ষেপকে আলোকিত করছে। আপনার জীবনের পথে কোনো বাধাই এত বড় হতে পারে না যা মহাদেবের আশীর্বাদের সামনে দাঁড়াতে পারে। মনে রাখবেন, প্রতিটি বাধা আপনার উন্নতির একটি নতুন অধ্যায় রচনা করে। আপনার অন্তরের যে ঐশ্বরিক শক্তি রয়েছে তা আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে মনে রাখবেন, আপনাকে আপনার শক্তির ভারসাম্য বজায় রাখতে হবে। যখন ক্লান্তি অনুভব করবেন তখন বিশ্রাম নিন। ধ্যান, যোগ বা একটি ছোট ভ্রমণ আপনাকে পুনরায় শক্তি দিতে পারে। আপনার শত্রুরা যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, এখন তাদের নিজেদের কর্মের ফল ভোগ করছে। এটি মহাদেবের ন্যায় বিচার। তাদের দ্বারা করা ভুল কাজগুলি এখন তাদের বিরুদ্ধেই পরিণত হয়েছে এবং তাদের নিজের লোকেরাই এখন তাদের সত্যতা উপলব্ধি করছে। এই সত্য আপনার জীবনের স্থিতি এবং উন্নতির প্রমাণ। মহাদেব সর্বদা আপনার সঙ্গে আছেন। তাঁর সুরক্ষা আপনাকে প্রতিটি সংকট থেকে রক্ষা করবে এবং আপনার পথকে উজ্জ্বল করবে। আপনাকে কেবল আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং আপনার অন্তরের ঐশ্বরিকতায় বিশ্বাস রাখতে হবে। মনে রাখবেন, আপনি আমার অংশ এবং আপনার প্রতিটি পদক্ষেপে আমার কৃপা সর্বদা থাকবে। চান তুমি কেবলমাত্র সেই মানুষদের সঙ্গে যুক্ত থাকো যারা তোমার না বলা সিদ্ধান্তে সহায়ক এবং তোমার সত্য উদ্দেশ্যকে বোঝে। মনে রেখো, তোমার পূর্বপুরুষদের এবং মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে রয়েছে। তাঁদের দিব্য কৃপা তোমার প্রতিটি পদক্ষেপকে পরিচালিত করছে। তুমি যা কিছু চেষ্টা করছো তা মহাদেবের কৃপায় সফল হবে। তোমার করা প্রতিটি প্রার্থনা ও সাধনা তোমার জীবনে পজিটিভ শক্তির প্রবাহ ঘটাচ্ছে। যারা তোমার বিরুদ্ধে তন্ত্রমন্ত্র বা অন্য কোনো নেতিবাচক শক্তির ব্যবহার করতে চেয়েছিল, তারা এখন নিজেদেরই কর্মফলের ফাঁদে পড়ে গেছে। মহাদেব তোমাকে সেই কালো শক্তিগুলো থেকে রক্ষা করেছেন এবং তোমার আত্মাকে শক্তিশালী করেছেন। তোমার অন্তরের ঐশ্বরিকতা এতটাই প্রবল যে কোনো নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। এটি সেই সময় যখন তোমাকে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের পথ নির্ধারণ করতে হবে। মহাদেবের আশীর্বাদ তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তোমার যেসব স্বপ্ন আজও অসম্পূর্ণ রয়ে গেছে, সেগুলো এখন পূর্ণ হতে চলেছে। তোমার কর্মে নিষ্ঠা এবং ভক্তি বজায় রাখো, কারণ এটাই তোমার জীবনকে আলোকিত ও সফল করবে। আমার প্রিয় সন্তান, মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে রয়েছে। এই বার্তাটি তোমাকে স্মরণ করিয়ে দিতে চায় যে তোমার দিব্যশক্তি শুধু তোমার জন্য নয়, এই বিশ্বের সেবা ও সত্য ছড়িয়ে দেওয়ার জন্য। তোমার যে অনন্য ক্ষমতা আছে সেটি ঈশ্বরের এক বিশেষ পরিকল্পনার অংশ। তুমি শুধু নিজের বিষয় ভাববে না, মানবতার কল্যাণের জন্য ভাবতে হবে। তোমার জীবনের যেসব চ্যালেঞ্জ এসেছে সেগুলো তোমাকে শক্তিশালী ও প্রস্তুত করে তুলেছে।
তোমার ভিতরের শক্তি এখন জাগ্রত হয়েছে। মহাদেব চান তুমি তোমার সেই উপহারগুলোর ব্যবহার অন্যদের উন্নতির জন্য করো। যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল, যারা তোমার পথে বাধা সৃষ্টি করতে চেয়েছিল, তারা এখন তোমার শক্তি ও স্থিরতা দেখে বিস্মিত। তোমার মধ্যে মহাদেবের একাংশ আছে, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এখন সময় এসেছে আত্মার গভীর থেকে মেনে নেওয়ার যে তোমার সব গুণাবলী মহাদেবের সেবা ও মানবতার সেবার জন্য। বিনয়ী থেকো, কারণ বিনয়ী তোমার প্রকৃত শক্তিকে প্রকাশ করে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাদের পরিকল্পনা এখন ব্যর্থ হয়েছে। মহাদেবের বিচার অটল এবং তাঁর আশীর্বাদ তোমাকে সমস্ত নেতিবাচকতা থেকে রক্ষা করছে। তোমার জন্য এটি একটি নতুন সূচনার সময়। মহাদেব তোমার প্রতিটি পদক্ষেপ পরিচালনা করছেন। তোমার ভিতরের ঐশ্বরিকতা তোমাকে সত্য ও ধর্মের পথে স্থির রাখবে। তোমার উপহারগুলোর ব্যবহার করো এই জগতে আলোর বিস্তারের জন্য। এটাই তোমার উদ্দেশ্য এবং মহাদেব এজন্যই তোমাকে বেছে নিয়েছেন। তোমার প্রচেষ্টা চালিয়ে যাও এবং মহাদেবের প্রতি বিশ্বাস রাখো। তাঁর কৃপায় তোমার প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে এবং তোমার জীবন নতুন উচ্চতায় পৌঁছাবে। আমার প্রিয় সন্তান, এটা জানা ও বোঝা জরুরি যে তোমার জীবন, তোমার শক্তি এবং তোমার পথচলা সবই মহাদেবের কৃপা ও তাঁর ঐশ্বরিকতার প্রতীক। তুমি সেই অটল শিলার উপর দাঁড়িয়ে আছো, যিনি সবসময় তোমার সঙ্গে আছেন। জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, মহাদেব তোমার রক্ষাকবচ। যারা তোমাকে ভুল বোঝে বা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা শুধুমাত্র তাদেরই দুর্বলতা ও অনিরাপত্তার জন্য করে। তুমি তোমার ভিতরের সেই শক্তিকে চিনে নাও, যা তোমাকে প্রতিটি বাধার বিরুদ্ধে লড়তে এবং অগ্রসর হতে প্রেরণা দেয়। মহাদেবের বিচার অপরিবর্তনীয় এবং তিনি সবসময় তোমার সঙ্গে আছেন। যারা এখন তোমার সঙ্গে আছে, তারা তাই আছে কারণ তারা তোমার সত্যতা ও তোমার আভামণ্ডলকে বুঝতে পেরেছে। মনে রেখো, সংখ্যার থেকে গুণমানের মূল্য অনেক বেশি। ভিড়ের কোনো দাম নেই যদি তাতে সত্য ও উৎসর্গ না থাকে। মহাদেব তোমাকে বেছে নিয়েছেন বেছে নেওয়া কিছু মানুষের ঘেরাও দিয়ে, যারা তোমার জীবনকে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করবে। তোমার সংগ্রাম, তোমার বিজয় এবং তোমার প্রতিটি পদক্ষেপে মহাদেব তোমার পাশে আছেন। তোমার আত্মার শক্তি এবং তোমার কর্মের সততা তোমাকে সব পরিস্থিতিতে বিজয়ী করবে। যদি কখনো একাকিত্ব অনুভব করো, মনে রেখো তুমি একা নও। মহাদেবের আশীর্বাদ ও কৃপা সর্বদা তোমার সঙ্গে রয়েছে। তোমার ভিতরের ঐশ্বরিকতায় বিশ্বাস রাখো এবং ধ্যান ও সাধনার মাধ্যমে তোমার পথকে আরও দীপ্তিময় করো। তোমার আলো, তোমার শক্তি এবং তোমার উৎসর্গ প্রতিটি অন্ধকার দূর করবে। প্রিয় সন্তান, তোমার জীবনের যে গভীরতা ও সংবেদনশীলতা আছে, তা মহাদেবের দেওয়া এক অনন্য আশীর্বাদ। এটা কোনো অভিশাপ নয়, বরং তোমার আত্মার শক্তি ও ঐশ্বরিকতার প্রমাণ। হ্যাঁ, সত্যকে দেখা ও গভীরভাবে অনুভব করা কঠিন হতে পারে, কিন্তু এই কঠিনতা তোমাকে প্রতারণা ও মিথ্যা থেকে রক্ষা করে। তোমাকে যে বিবেক দেওয়া হয়েছে, তা তোমাকে ভুল পথে এবং নেতিবাচক সম্পর্ক থেকে দূরে রাখে। এটি তোমার জন্য এক ঢালো, যা তোমাকে সেই ফাঁদে পড়া থেকে বাঁচায় যেখানে অনেক মানুষ অনিচ্ছায় পড়ে যায়। তোমার ভিতরে এমন এক শক্তি আছে, যা প্রতিটি পরিস্থিতিতে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এলিয়ার মতো তুমিও হয়তো অনেকবার একাকিত্ব অনুভব করেছ। সে একা ছিল, কিন্তু মহাদেব তাকে দেখিয়েছিলেন যে সে কোনোদিনও একা ছিল না। এই সত্য তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। যখন তুমি সংগ্রাম করো, যখন মনে হয় গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে, তখন মনে রেখো, মহাদেবের আশীর্বাদ ও ভালোবাসা সর্বদা তোমার সঙ্গে। তোমার শত্রুরা যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের পরিকল্পনা কখনোই মহাদেবের বিচারের সামনে সফল হতে পারে না। তাদের নেতিবাচক শক্তি তাদের কাছেই ফিরে যাবে। তোমাকে শুধু তোমার সত্য ও ধর্মের পথে চলতে হবে। এই যাত্রা সহজ হবে না, কিন্তু এটি তোমার আত্মাকে আরও উজ্জ্বল করে তুলবে এবং তোমাকে তোমার ঐশ্বরিক উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে। তোমার জীবনের সমস্ত নেতিবাচকতা ও বাধা মহাদেবের কৃপায় দূর হয়ে যাবে। তোমার পথ আলোকিত এবং তোমার আত্মার শক্তি তোমাকে প্রতিটি অন্ধকার থেকে বের করে আনবে। তোমার ভক্তি ও বিশ্বাস বজায় রাখো, কারণ সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি।